আমার জীবনে আমি ফার্স্ট দিন করতে ছবি দেখেছি ভাই, এর জীবনে আমি লাইফ প্রথম দেখেছি ছবি। জঙ্গলি সিনেমা শেষে এভাবেই সিয়াম আহমেদকে জড়িয়ে ধরে কান্না করছিলেন একজন ভক্ত বা সাধারণ সিনেমা প্রেমী লোক। তো জঙ্গলি মুভিটা ইতোমধ্যে বেশ ভালো পজিটিভ রিভিউ পাচ্ছে। দেখা যায় অনেক মুভিতে ভালো রিভিউ পায়, খারাপ রিভিউ পায়। যেমন আমরা তুফানের ক্ষেত্রেও দেখছি, ভালো ছিল আবার কিন্তু কিছু খারাপ রিভিউ এসছে। কিন্তু এবারের এই জঙ্গলি বলি, বরবাদ বলি, এখন পর্যন্ত আমি কোনো খারাপ রিভিউ শুনি নাই। দাগে নিয়েও তেমন খারাপ রিভিউ কিন্তু এখন পর্যন্ত আমি দেখি নাই। জিন অবশ্য জিন 3 এটা তো আমি এখন পর্যন্ত কোনো রিভিউই পাই নাই, ভালো বা খারাপ পরের কথা। মোশাররফ করিমের চক্কর নিয়ে বেশ ভালো রিভিউ পেয়েছি। তো এই যে অনেক প্রোপাগান্ডা কিন্তু ছড়ানো হয়েছে বুবলির মুভি নিয়ে, যে এটা মানে বুঝতেই পারছেন কারা এটা ছড়িয়েছে। আদতে কিন্তু দর্শক যখন হল থেকে বের হচ্ছে এবং প্রায় প্রত্যেকটা দর্শকই খুবই ইমোশনাল হয়ে যাচ্ছে এবং সিয়ামকে জড়িয়ে ধরছে, কান্না করছে, এবং এখন পর্যন্ত কিন্তু জঙ্গলির একটা নেগেটিভ রিভিউ শুনি নাই। এবং এই মুভিটা হচ্ছে যারা প্যারেন্টস, যারা বাবা বা যারা হচ্ছে মা, তারা মনে হয় এই মুভিটা আরও বেশি রিলেট করতে পারবে, যে একটা বাচ্চার সেফটির জন্য বা একটা বাচ্চার যদি কিছু হয় সেখানে বাবা মানে কি ভূমিকা পালন করে এবং বাবা যে কতটা বিধ্বংসী হয়ে যেতে পারে। তো এইটা আসলে বাচ্চাদের জন্য বাবার আসলে কি কদ্দূর যেতে পারে, এই জিনিসটা কিন্তু জঙ্গলি মুভিতে ফুটিয়ে তোলা হয়েছে। তো এটা কিন্তু একটা ইমোশনের একটা বিষয়। অনেকেই মনে করতে পারে যে হ্যাঁ, এটা মনে হয় নায়ক নায়িকা নির্ভর কোনো মুভি। এখানে নায়ক নায়িকার রোমান্সের থেকেও বেশি ফুটায় উঠছে মনে হয় এই যে বাচ্চার সাথে সিয়াম আহমেদের যে কম্বিনেশনটা, যে রিলেশনটা, এই জিনিসটা বেশি ফুটিয়ে তোলা হয়েছে। হ্যাঁ, এটা হয়তো প্রপার অ্যাকশন টাইপের ফিল্ম না, বা যেই টাইপের ফিল্ম আসলে আমরা ঈদে আশা করি, এটা অনেকটা ইমোশনাল একটা মুভি, এটা মেনে নিতে হবে। এবং এই মুভির যারা দর্শক তারা আবার আলাদা প্যাটার্নের। এই মুভিটা কিন্তু সবাই পছন্দ করবেও না, বিশেষ করে যারা অ্যাকশন পছন্দ করে তারা তো এই টাইপের মুভি পছন্দ করবে না। যারা একটু আর্ট ফিল্ম পছন্দ করে, ড্রামা নির্ভর, কাহিনী নির্ভর, তাদের জন্য কিন্তু জঙ্গলি এবারের ঈদের একটা অন্যতম সেরা মুভি। তো যত যাই নেগেটিভ রিভিউ ছড়ানো হোক না কেন, আদতে কিন্তু কোনো কিছুতেই জঙ্গলিকে আটকে রাখা যাচ্ছে না। আজকেও জঙ্গলি প্রায় 15 লাখ টাকা ইনকাম করছে এবং খুবই কম সংখ্যক হল পেয়েছে, যেহেতু বরবাদের তো ধারে কাছেও কোনো মুভি নাই। তো বরবাদ যেহেতু বেশ ভালো একটা জায়গা দখল করে আছে এবং হল সংখ্যা যেহেতু কম, হয়তো আস্তে আস্তে বরবাদ যদি আগামী কয়েক সপ্তাহ পর যদি বরবাদের হল একটু কমতে থাকে, তখন হয়তো ওই হলগুলো জঙ্গলি পাবে বা অন্যান্য সিনেমাগুলো পাবে। যেমন জিন 3, হয়তো জিন 3 হরর মুভি, ওই মুভিরও কিছু দর্শক আছে, হয়তো ওই মুভিগুলো একটু হল পাবে। তবে সব কিছু নির্ভর করে এখন শাকিব খানের বরবাদের উপরে। তবে যেহেতু এখন সিনেমা প্রেমী অনেক বেড়েছে, মুভির মান ভালো হচ্ছে, কেন প্রত্যেকটা বছরই শুনি এই 150-160টা হল। তো সিনেমা হল মালিক, অনেক হল তো বন্ধ থাকে। তো এই ঈদকে কেন্দ্র করে কোরবানি ঈদ, অন্তত ঈদ আর কোরবানি ঈদ তো, রোজার ঈদ কোরবানি ঈদ তো 2-2.5 মাসের ব্যবধান। তো এই 2-2.5 মাস বা 3 মাসের জন্য কি তারা হল খুলতে পারে না? অনেক তো বন্ধ হল আছে, অন্তত তারা এই 3 মাসের জন্য তো মানে পার্ট টাইম হিসেবেও মানে হলগুলো খুলতে পারে, তাই না? মাত্র 150টা হল, এটা মানে বিশ্বাসযোগ্য একটা ব্যাপার? 18 কোটি 19 কোটি জনসংখ্যার একটা দেশে এটা মানুষ শুনলেও কি বলবে? যে দেশের সুপারস্টার শাকিব খানের মতো যে হিরো যে দেশে আছে, সে দেশের যদি হল সংখ্যা এত কম হয়, এটা কিভাবে হবে? আমাদের চট্টগ্রামেই হচ্ছে হাতে গোনা কয়েকটা হল আছে, তা হচ্ছে মেইন চিটং সিটিতে। আপনাকে মুভি দেখতে হলে, চিটং তো অনেক বড় বিভাগ, তো এখানে আপনাকে এই সিনেমা দেখতে হলে মেইন সিটিতে আসতে হবে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার রাস্তা পেরিয়ে। তো এটা তো আসলে পসিবল না। তো কিছু একটু থানা পর্যায়ে, যেগুলো একটু মোটামুটি মফস্বল টাইপের থানা, যেটা উপশহর বা না গ্রাম না শহর, তো ওইসব জায়গায় তো অন্তত একটু ভালো কিছু হল বানানো যায়। কারণ ঈদের সময় ম্যাক্সিমাম মানুষ তো গ্রামে চলে যায়, শহরের মানুষও।
তো তারাও তো ওই নিকটবর্তী হলে গিয়ে মুভিগুলো দেখতে পারে, তখন পারে না? পারে তো। কিন্তু এখন হলগুলো হয়ে গেছে সব মেন সিটি কেন্দ্রিক। এই জিনিসগুলো খুবই খারাপ লাগে। তো এরপরে ঈদের ছুটি শেষ হয়ে গেলে মানুষ অফিস টাইমে বিজি হয়ে যায়, ওই আমেজটাও থাকে না, দেখা যায় অনেকে আর সিনেমা দেখার ওই আগ্রহটাও চলে যায় অনেকের। তো আশা করি এই বিষয়টা একটু মাথায় রাখলে আমার মনে হয় সব ছবিগুলো বেশি লাভবান হবে।